আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এ পর্যন্ত কতজন নায়কের বিপরীতে অভিনয় করেছেন। চিত্রনায়িকা শাবনূরের ক্যারিয়ারের প্রথম নায়ক ছিলেন সাব্বির। ওনার সাথে প্রথম কাজ করেন 1993 সালে চাঁদনি রাতে সিনেমাতে। তারপর প্রেম নামে আরেকটি সিনেমা সহ মোট 2টি সিনেমাতে তারা একত্রে কাজ করেছেন। তারপর রয়েছেন চিত্রনায়ক আমিন খান। ওনার সাথে প্রথম কাজ করেন 1994 সালে দুনিয়ার বাদশা সিনেমাতে। মোট কাজ করেছেন 7টি সিনেমায়। চিত্রনায়ক সালমান শাহ। ওনার সাথে প্রথম কাজ করেন 1994 সালে তুমি আমার সিনেমাতে। মোট কাজ করেছেন 14টি সিনেমায়। চিত্রনায়ক মেহেদী। ওনার সাথে একটি সিনেমাতে কাজ করেছেন 1995 সালের শুধু তোমারই। তারপর রয়েছেন মাসুদ শেখ। ওনার সাথে প্রথম কাজ করেন 1995 সালের আসামি বধূ সিনেমাতে। মোট কাজ করেছেন 3টি সিনেমায়। তারপর রয়েছেন চিত্রনায়ক ওমর সানি। ওনার সাথে প্রথম কাজ করেন 1995 সালের প্রেমের অহংকার সিনেমাতে। মোট কাজ করেছেন 5টি সিনেমায়। তারপর অমিত হাসান। ওনার সাথে প্রথম কাজ করেন 1995 সালের প্রেমের অহংকার সিনেমাতে এবং মোট কাজ করেছেন 14টি সিনেমায়। তারপর রয়েছেন মহানায়ক মান্না। ওনার সাথে প্রথম কাজ করেন 1996 সালের চিরঋণী সিনেমাতে। মোট তারা একত্রে কাজ করেছেন 11টি সিনেমায়। তারপর রয়েছেন হেলাল খান। ওনার সাথে 2টি সিনেমাতে কাজ করেছেন। প্রথমটি হচ্ছে 1996 সালে বাজিগর। তারপর রয়েছেন আশা আমার আশা। চিত্রনায়ক শামস। ওনার সাথে একটি সিনেমাতে কাজ করেছেন 1996 সালের মৌমাছি। তারপর রয়েছেন ড্যানি সিডাক। ওনার সাথে একটি সিনেমাতেই 1997 সালের প্রেম। চিত্রনায়ক ফেরদৌস। ওনার সাথে প্রথম কাজ করেন 1997 সালের বুকের ভিতর আগুন সিনেমাতে। মোট কাজ করেছেন তারা একত্রে 32টি সিনেমায়। তারপর রয়েছেন প্রয়াত আহমেদ রুবেল। ওনার বিপরীতে একটি সিনেমাতে কাজ করেছেন 1997 সালের কে অপরাধী। মূলত এটাতে আহমেদ রুবেল নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন। তারপর রয়েছেন চিত্রনায়ক রিয়াজ। ওনার সাথে প্রথম কাজ করেন 1997 সালের মন মানে না সিনেমাতে। একত্রে তারা কাজ করেছেন 43টি সিনেমায়। চিত্রনায়ক বাপ্পারাজ। ওনার বিপরীতে প্রথম কাজ করেন 1998 সালের পাগড়ির প্রেম সিনেমাতে। মোট কাজ করেছেন 8টি সিনেমায়। তারপর রয়েছেন শাকিল খান। ওনার সাথে প্রথম কাজ করেন 1998 সালের মানুষকে নমানুষ সিনেমাতে। মোট কাজ করেছেন 10টি সিনেমায়। নাম্বার 1 শাকিব খান। ওনার সাথে প্রথম কাজ করেন 2000 সালের গোলাম সিনেমাতে। একত্রে তারা মোট কাজ করেছেন 25টি সিনেমায়। তারপর রয়েছেন জয়। ওনার সাথে একটি সিনেমাতে কাজ করেছেন 2000 সালের এরই নাম দোস্তি। ডিপ জল। ওনার বিপরীতে 2টি সিনেমাতে কাজ করেছেন 2001 সালের দিল তো পাগল হয়েছিল প্রথমটি। তারপর গুন্ডার প্রেম নামে আরেকটি সিনেমাতে। শাহেদ শরীফ খান। ওনার বিপরীতে একটি সিনেমাতে কাজ করেছেন 2004 সালের হৃদয় শুধু তোমার জন্য। তারপর রয়েছেন কাজী মারুফ। ওনার বিপরীতে একটি সিনেমাতেই 2004 সালের অন্য মানুষ। তারপর রয়েছেন আমাদের সবার প্রিয় আলমগীর সাহেব। ওনার বিপরীতে একটি সিনেমাতে কাজ করেছেন 2005 সালের 403-এর ঘর। মাহফুজ আহমেদ। ওনার বিপরীতে প্রথম কাজ করেন 2005 সালের 403-এর ঘর সিনেমাতে। তারপর বাংলা নামে আরেকটি সিনেমাতে। মোট 2টি সিনেমাতে তারা একত্রে কাজ করেছেন। তারপর রয়েছেন শাহরিয়ার নাজিম জয়। ওনার সাথে প্রথম কাজ করেন 2006 সালের জীবনের গল্প সিনেমাতে। মোট তারা কাজ করেছেন 3টি সিনেমায়। ইলিয়াস কাঞ্চন। ওনার বিপরীতে পরোক্ষভাবে একটি সিনেমাতেই শাবনূরকে দেখা গেছে, সেটা হচ্ছে 2006 সালের নিরন্তর। তারপর রয়েছেন রাজ। ওনার বিপরীতে একটি সিনেমাতে কাজ করেছেন 2008 সালের এ চোখে শুধু তুমি। তারপর রয়েছেন অনিক মাহমুদ, যিনি বাস্তবে শাবনূরের স্বামী ছিলেন। তার বিপরীতে একটি সিনেমাতে কাজ করেছেন 2009 সালের বধূ তুমি কার। চিত্রনায়ক আমান রেজা। ওনার সাথে 2টি সিনেমাতে কাজ করেছেন। তার মধ্যে প্রথমটি হচ্ছে 2009 সালের প্রীতির আগুন জলের দ্বিগুণ। তারপর রয়েছেন কণ্ঠশিল্পী এস ডি রুবেল। ওনার বিপরীতে একটি সিনেমাতে কাজ করেছেন 2010 সালের এভাবেই ভালোবাসা হয়। তারপর রয়েছেন জায়েদ খান। ওনার বিপরীতে একটি সিনেমাতে করেছেন কাজ 2012 সালের আত্মগোপন। তারপর রয়েছেন রাশেদ মোরশেদ। ওনার বিপরীতে একটি 2012 সালের ভালোবাসা সেন্ট মার্টিনে। তারপর রয়েছেন চিত্রনায়ক শায়ের খান। ওনার বিপরীতে একটি সিনেমাতে 2018 সালের পাগল মানুষ। মূলত শায়ের খানই হচ্ছেন শাবনূরের ক্যারিয়ারে এই পর্যন্ত সর্বশেষ চিত্রনায়ক। চলুন এবার সবকিছু এক নজরে দেখে আসি। চিত্রনায়িকা শাবনূরের সর্বমোট মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা হচ্ছে 158টি। তার ক্যারিয়ারের সর্বমোট নায়কের সংখ্যা হচ্ছে 32 জন এবং তার বিপরীতে সর্বোচ্চ সিনেমায় নায়ক হিসেবে ছিলেন রিয়াজ। তার একত্রে মোট কাজ করেছেন 43টি সিনেমায়। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।